আশা করি আপনাদের দিনকাল অনেক ভালো যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন বরবটি ক্ষেত। আর বরবটি ক্ষেতের সবচেয়ে বড় মারাত্মক যেই রোগটি হয় সেটা হলো পোকা। পোকার আক্রমণ থেকে বরবটিকে বাঁচানো খুবই কঠিন। আপনি যতই কীটনাশক স্প্রে করুন না কেন, পোকার হাত থেকে আপনার এই বরবটিকে বাঁচানো অনেক কঠিন। তো আজকে আমি এমন একটি খামারে আসছি, যেই খামারে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পর্যাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিমাণ মতো যে প্রত্যাশিত ফসল, সেই প্রত্যাশিত গাছে ফসল নেই। এটার কারণটা হচ্ছে পোকা এই গাছের যত ফুল বের হয় সবগুলা ধ্বংস করে দেয়। আর আমাদের দেশে বর্তমানে কোটি কোটি টাকার আপনার কীটনাশক ব্যবহার হয় শুধু পোকা দমনের জন্য। তো আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা প্রাকৃতিকভাবে কিভাবে এই পোকা দমনগুলো করতে পারেন সামান্য কিছু নিয়মকানুন মেনে। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। তার আগে একটা ছোট্ট কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিন। তো এখন আমরা মূল কথায় চলে আসি। মূল কথা হচ্ছে যে, আপনাকে আমি একটা বরবটি দেখাই। একটি বরবটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এটা কি পরিমাণে এটাকে পোকা আক্রমণ করছে দেখতেই পাচ্ছেন। আমি যদি ভাঙি তাহলে দেখেন এটার ভিতরে কিন্তু এই যে পোকার আক্রমণটা কীরকম হয়েছে। শুধু আপনার বরবটির এই মাথার দিক থেকে, মানে যেটা গাছের সাথে সংযুক্ত, এই দিক থেকেই বরবটিকে পোকায় বেশি আক্রমণ করে। তো এইখানে যখন আক্রমণ করে তখন ফুল অবস্থায় এই আক্রমণটা হয়, আবার কিছু কড়া অবস্থায় আক্রমণটা হয়, তখন আর ফুলটা টিকে না এবং গাছ থেকে ফুলটা ঝরে যায়। এটা দুইটা কারণ, একটা হচ্ছে পোকার আক্রমণ আর একটা হচ্ছে ভিটামিনের অভাব। তো প্রাকৃতিকভাবে যেই উপায়টা হচ্ছে, এমন এমন কিছু গাছ আছে যেগুলো আপনারা বেটে তারপর মেশিন বা কোনোভাবে স্প্রে করতে পারেন, তাহলে আপনার উপকারে আসতে পারে। এক নম্বর আছে নিমের পাতা। নিমের পাতা যদি আপনি প্রাকৃতিকভাবে ঠিকমতো পদ্ধতি মতো ব্যবহার করেন, নিমের নির্যাস করে তারপর সেটা আপনি মেশিনের মাধ্যমে বরবটি খেতে স্প্রে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পোকা দমন হতে পারে। দুই নম্বর আছে কাঠ গাছ আছে না, কাঠ গাছের এক ধরনের ফুল যেটা আপনার ফেটে তারপর উড়ে, ওই কাঠের যেই ফুলটা আছে এটা নির্যাস করে তারপর আপনি প্রাকৃতিকভাবে ব্যবহার করতে পারেন। তো এই নিয়মে আপনার বরবটি গাছের পোকা দমন হতে পারে। তো আমরা এখন আরেকটু এই খামারটি ঘুরিয়ে দেখাই, তারপর আপনারা বিস্তারিত বুঝবেন। আর তৃতীয়ত হলো আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে পানির নিষ্কাশনের ব্যবস্থাটা রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি রাখার চেষ্টা করবেন। কারণ পানির অভাবে অনেক ক্ষেত্রে গাছে ফসল টিকে না। ফুল না টিকলে আপনার গাছে, বরবটি বা যে কোনো গাছই হোক, ফুল না টিকলে ফসলই হবে না। তো পানিটা দিলে আপনার হয় কি, গাছটা পর্যাপ্ত পরিমাণে শক্তিটা পায়, যেটা আপনার ভিটামিন স্প্রে করেও পেতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক মূল্যবান এবং ভালো লেগেছে। তো আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।